তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমার বাড়িতে যেহেতু গোপাল আছে, তো জন্মাষ্টমী তো পালন করতেই হবে। তো যার জন্য চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর কিভাবে আমি জন্মাষ্টমী পালন করছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যেহেতু জন্মাষ্টমী গোপালের জন্মদিন, তো তার জন্য একটু বেলুন লাগিয়ে নিলাম ঠাকুর ঘরে। আর গোপালকে যেই জায়গাটায় রাখবো সেই জায়গাটাতেও একটু বেলুন টানিয়ে নিলাম। আর এই ড্রেসগুলো আমি জন্মাষ্টমীর জন্য কিনে নিয়ে এসেছিলাম গোপালকে পরানোর জন্য। আর দিদিকেও ডেকে নিয়ে এসেছিলাম জন্মাষ্টমীর জন্য। তো দিদির বাড়িতে পুজো করে, তো আমি দিদিকে বললাম যে এই বছরটা জন্মাষ্টমীতে তুই আমাদের বাড়িতেই থাক, শুনু আসলে খুব খুশি হবে। তো তার জন্য দিদিকে জোর করে নিয়ে আসলাম। আর দিদি আসার পর মা বললো রাত্রিবেলা একটু নাড়ু করে রাখতে আগের দিনই, কারণ পরের দিন অনেক কিছুটা কাজ থাকে আর অনেক কিছু বানানোর থাকে। তো যার জন্য আগের দিন রাত্রিবেলায় নাড়ুটা করে নিচ্ছিলাম। আর এইদিকে শুনু এত বদমাশি করছিল, বারবার গ্যাসের মধ্যে হাত দিচ্ছিল। তো আমি ওকে লাইটারটা দিয়ে ভয় দেখাচ্ছিলাম যে এবার কিন্তু মারবো। তো তোর তারপরেও বদমাশি করে যাচ্ছে, কোনো কথাই শুনছে না। তো এইদিকে দিদি আর নাড়ুটা বসিয়ে নিল। তো দিদি আমাকে বলছে যে তুইও আমার সাথে কর। তো তারপরে আমি আর দিদি দুজন মিলে নাড়ুটা পাকিয়ে নিচ্ছিলাম। আর এত গরম, মানে কি বলবো, আমি তো হাতেই ধরতে পারছিলাম না। তো এটা নিয়ে মা আমাকে বলছিল যে কাজ একটু শেখ। তো আমি মাকে বলছিলাম আমি তো পারি, কারণ আগের বার আমি একা একাই নাড়ু করেছিলাম। তো নাড়ু টাড়ু করে রাত্রেবেলা যেহেতু অনেক রাতে জন্মাষ্টমীর তিথি লেগেছিলো, তো তার জন্য ঠাকুর ঘরে চলে গেলাম গোপালকে একটু পুজো দিতে নতুন ড্রেস পরিয়ে। তো গোপালকে স্নান করাচ্ছিলাম। আর শুনু বলছিল যে মানে আমিও স্নান করাবো। তো ওকে বললাম ঠিক আছে তুমিও করাও। তো তারপরে আমি আর শুনু মিলে গোপালকে স্নান করালাম, স্নান করিয়ে নতুন একটা ড্রেস পরিয়ে ওকে রেডি করে দিলাম। তারপরে পুজো টুজো দিয়ে দিলাম, রাত্রেবেলা পুজো দিয়ে চলে গেলাম ঘরে। আর পরের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। আর বদমাস দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কুরকুরের প্যাকেট হাতে নিয়ে আমাকে দেখাচ্ছে। তো ওইদিকে দিদিও স্নান টান করে তালটা ছাড়াতে বসে গেছে। আর এদিকে দেখো কি বলবো, আর খেয়ে কোনো কাজ থাকে না, সারাক্ষণ বদমাশি। দিদি ময়দা মেখে রেখেছিল আর সেগুলো নিয়ে ও বসে বসে রুটি বানাচ্ছিল। তো তারপরে দিদি আমাকে বললো যে মালপোয়া করার জন্য জিনিসটা তুই মেখে রাখ, আর আমি তালের বড়াটার জন্য রেডি করছি। তো এদিকে আমি মালপোয়া করার জন্য সব কিছু রেডি করে রাখলাম, আর দিদিও তালের বড়ার জন্য তালটা মেখে রাখলো। তারপরে চলে গেলাম রান্নাঘরে আমি আর দিদি মিলে। দিদি বললো যে আগে সুজিটা করে নে, তারপরে একবারে মালপোয়া আর তালের বড়াটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য আগে আমি সুজিটা করে নিলাম। তো দিদি ওদিকে তালের বড়াটা মাখছিল। তারপরে দিদি বললো যে আমি মালপোয়া করছি আর তুই তালের বড়া কর। আমি বললাম ঠিক আছে, তাহলে দুটো কড়াইতেই আমরা বসিয়ে দিলাম। তো তারপরে দিদি ওদিকে মালপোয়া করছিল আর আমি এদিকে তালের বড়া ভেজে নিচ্ছিলাম। তো তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে, যার কারণে দুটো গ্যাসে করলি। তো দিদি আমাকে বলছিল যে দেখ তোর থেকে আমার মালপোয়াগুলো সুন্দর হচ্ছে। তো আমি বললাম ঠিক আছে ভালো, তুই ভালো করে কর। তো এদিকে আমিও তালের বড়াগুলো করে নিলাম আর দিদিও মালপোয়াগুলো করে নিল। আর এদিকে মা এসে আমাদের বলছে দুই বোন মিলে তো ভালোই কাজ করছিস। তো এটা নিয়ে আমি আর দিদি হাসছিলাম। তো প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা আমাদের মেজদিকে খুব মিস করি, কারণ দিদি আসতে পারে না দিদিদের ব্যবসার কারণে। তো তারপরে দিদি মালপোয়াটা করে চলে গেল, কারণ শুনু খুব কান্না করছিল, দিদিকে জ্বালাতন করছিল বলে। তো তারপরে আমি একা একাই লুচিগুলো ভেজে নিচ্ছিলাম। দিদিকে বললাম যে ঠিক আছে তুই শুনুর কাছে যা। তো সব কিছু খাবার দাবার রেডি করে আমি রেডি হয়ে গেলাম পুজোর জন্য। আর দিদি গেছিলো দিদির বাড়িতে একটু পুজো দিতে, কারণ যেহেতু জন্মাষ্টমী সেহেতু বাড়িতে পুজো না দিলে দিদির মনটা একটু খারাপ লাগছিলো, যার কারণে দিদি চলে গেছিলো। কারণ দিদি বাড়ির থেকে আমার বাড়ি বেশি দূর না। তো দিদি শুনুকে রেখে গেছিলো, দিদি পুজো টুজো দিয়ে চলে আসবে। আর এদিকে আমি ঠাকুর ঘরে এসে ঠাকুরের ফল টল কেটে সব কিছু গুছাচ্ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু করেছিলাম, তাও অনেকটা লেট হয়ে গেছিলো, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করে ফল টলগুলো কেটে নিচ্ছিলাম। তো শুনুকে ডেকেছিলাম ঠাকুর ঘরে বসে থাকার জন্য, বদমাস চলে গেছিলো। তো তারপরে কি আর করবো, একা একাই বসে কাটছি। আর এত বদমাশি করে কিছু বলার নেই, দিদিও একা একা রেখে গেছে। তো আমি ফল কাটতে কাটতে হট করে চলে এসছে কোথার থেকে, এসে বলছে মানি আমাকে একটা দাও। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি নাও, ও যেহেতু ছোটো তো কোনো কিছুই হবে না ওকে আগে দিলে। তো আমি বললাম যে ঠিক আছে তারপরে তুমি নিয়ে যাও। তো সব কিছু রেডি টেডি করে চলে গেলাম ঠাকুর ঘরে গোপালকে স্নান করাতে আর রেডি করে পুজো দিতে। তো তার মধ্যে শুনু চলে আসলো, এসে বলছে দাও দাও আমি গোপালকে স্নান করাবো। আমি বললাম ঠিক আছে তাহলে চলো দুজন মিলেই গোপালকে স্নান করাই। তো তারপরে দুজন মিলে গোপালকে সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আর এদিকে আমি গোপালকে একটুখানি গোপালের হাত পাগুলো ডলে দিচ্ছিলাম। আর শুনু বলছে যে আমিও করাবো। তো আমি বলছি ঠিক আছে চলো দুজনে একসাথেই করবো। আর ওকে না দিলে ও যে এত পরিমাণে বদমাশি করে বায়না করে কি আর বলবো, ওকে না দিয়ে পারাও যায় না। তো তারপরে গোপালকে স্নান টান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিচ্ছি।
দিয়েছিলাম, কারণ গোপালকে তো সুন্দর করে সাজাতেই হবে, কারণ আজকে গোপালের হ্যাপি বার্থডে। তো যার কারণে গোপালকে সুন্দর করে রেডি করে দিলাম। রেডি টেডি করিয়ে গোপালকে সিংহাসনে বসিয়ে দিলাম। আর তোমরা সবাই বলো যে গোপালকে কেমন লাগছে দেখতে। তো তারপরে সব কিছু রেডিমেডি করে আমি বসে গেলাম পুজো দিতে। তো এদিকে আমার সব কিছু গুছানোও রেডি হয়ে গেছিলো। আর শুনুর আগের দিন রাত্রের থেকে পাগল করে দিচ্ছিলো যে কখন গোপালকে দোলনা চড়াবে। তো তারপরে গোপালকে পুজোর দিতেও বসে গেলাম, আর একটু দোলনাও চড়িলাম, কারণ ও কিছুতেই থামছিল না যতক্ষণ না গোপালকে ও দোলনা চড়াবে। মানে পুরো পাগল করে দিচ্ছিলো আমাকে যে কখন দোলনা চড়াবে। তো যার কারণে আগে আমি গোপালকে দোলনায় বসিয়ে ওকে বললাম যে তুমি দোলনা চড়িয়ে নাও। তো তারপরে আমিও গোপালকে একটু দোলনা ঠোলনা চড়িয়ে ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে পুজো দিয়ে নিলাম। আর পুজো দিয়ে উঠেই এই চলে আসলাম রান্নাঘরে, কারণ গোপালের জন্য ভোগ রান্না করব বলে। তো এদিকে রান্নাঘরে এসে আমি 5 রকম ভাজা করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আর আমার পাশে বসে বক বক করেই যাচ্ছে, মানে কি আর বলবো। এদিকে দিদিও নেই, দুষ্টামি করলে আমি ওকে কিছু বলতেও পারছি না। ওকে কিছু বললেই বকা দিলেই মা এসে উল্টে আমাকে বকা দেয়। যেহেতু বাড়ির ছোট তো সবার খুব আদরের। তো তারপরে আমি সবজিগুলো কেটে নিলাম, কেটে আমি 5 রকমের ভাজাগুলো ভেজে নিচ্ছিলাম। তো 5 রকমের ভাজা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি আলুর দমের জন্য আলু সেদ্ধ করে আলুর দমটা বসিয়ে দিলাম। তো তার মধ্যেই দিদি চলে এসেছিলো, আর দিদি এসে বলছে যে তুই যখন করছিস তাহলে আমি আর আসবো না। তো এদিকে আমি 5 রকমের ভাজা ঠাজা করে আলুর দমও আমার হয়ে গেছিলো, আর এদিকে আমি পোলাওয়ের জন্য ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে গেছি, ভাতটা দিদিই করেছে। তো তারপরে গোপালকে ভোগ দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে ঠাজিয়ে চলে গেলাম ঠাকুর ঘর। আর দিদি যেহেতু দুপুরবেলা ছিল না, গোপালকে দোলনা চড়াতে পারেনি, তো রাত্রেবেলা তার জন্য দিদি গোপালকে দোলনা চড়িয়ে নিল। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।